তো দেখুন, এটা হচ্ছে এলপিজি বাইক। এই বাইকটাতে এলপিজি করা হয়েছে। এটা কাস্টমারের বাইক। তো আপনারা অনেকে কমেন্টস করেন যে এলপিজি যে মোটরসাইকেল গুলি আছে সেগুলিতে আপনারা অনেক সময় দেখা যায় যে বাইকে যে পিক আপ বা এক্সেলেটর দিলে যেই পরিমাণে টান ওঠার কথা বা শক্তি পাওয়ার কথা সেটা পাচ্ছেন না, এবং মাইলেজটা কম পাচ্ছেন। এলপিজির টিউনিং সেটআপের দুইটা সিস্টেম থাকে। টিউনিং সেটআপ নিয়ে আপনারা অনেকে জানতে চাইছেন যে টিউনিং কিভাবে করতে হয়, সেটা আপনার সাথে আজকে শেয়ার করব। সরাসরি টিউনিং করে দেখাবো। তবে টিউনিংটা করার আগে কিছু সিস্টেম আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে এলপিজি সিস্টেম বাইকের স্লো আরপিএম, লো আরপিএম এবং হাই আরপিএম দুইটা জিনিস টিউনিং করার জন্য দুইটা সিস্টেমে আপনাদেরকে টিউনিং করতে হয়, যে এক এক মোটরসাইকেলে এক এক ভাবে সেটিং হবে। এলপিজি বাইকে টিউনিং সেটআপ করার প্রথম যে সিস্টেম, দুইটা সিস্টেম আপনাদেরকে দেখাবো। তার ভিতরে প্রথম সিস্টেম যেটা, সেটা হচ্ছে যে প্রথমে 2000 আরপিএম এ বাইকটাকে রাখবেন। 2000 আরপিএম এ মনে রাখবেন, প্রথমে 2000 আরপিএম এ বাইকটা রাখবেন। 2000 আরপিএম এ রাখার পরে এরপরে হচ্ছে যে আপনারা টিউনিংটা সেট আপ করবেন কিভাবে সেটা দেখাবো। এবং দ্বিতীয় স্টেপ যেটা, যে 2000 আরপিএম এ রেখে সেট আপ করার পরে যদি আপনি বাইকের পাওয়ার বা শক্তিটা ঠিকঠাক ভাবে পান, তাহলে যেভাবে সেট আপটা মিলেছে সেই জায়গাটা রেখে দিবেন। আর যদি 2000 আরপিএম এ সেট আপ করার পরেও যদি আপনি আরপিএম ঠিকভাবে না পান, বাইকের পাওয়ার যদি ঠিকভাবে না পান, এবং যদি মাইলেজটা ঠিকভাবে না পান, তাহলে যেটা করবেন সেই ক্ষেত্রে দ্বিতীয় স্টেপটি আপনারা ফলো করবেন। 4000 আরপিএম এ, কত, 4000 আরপিএম এ রাখবেন। 4000 আরপিএম এ রেখে একই সিস্টেমে টিউনিংটা মিলাবেন। তো এখানে একটা হচ্ছে লোয়ার আরপিএম, একটা হচ্ছে হাই আরপিএম, দুইটা জিনিস দিয়ে আপনারা সেট করবেন। কোনটা কিভাবে করবেন সেটা আমি সরাসরি এখন আপনাদেরকে দেখাবো। তো নিয়ম দুইটা কি, প্রথমে সেট আপ করবেন আপনারা 2000 আরপিএম এ রেখে। 2000 আরপিএম এ রেখে সেট আপ করার পরে যদি দেখেন পাওয়ার এবং মাইলেজ ঠিক আছে, তাহলে ওইভাবেই রেখে দিবেন। যদি 2000 আরপিএম এ রাখার পরে ঠিকঠাক না পান, তাহলে 4000 আরপিএম এ দিবেন। 4000 আরপিএম এ দিয়ে সেট করবেন। তো চলুন আমি একটু সেটিং বা সেট আপের সিস্টেমটা একটু আপনাদেরকে দেখাই। চলুন আমার কাছে থেকে একটু সেট আপটা দেখি। দেখুন, এখন মোটরসাইকেলটি স্টার্টে আছে, ইঞ্জিনটা স্টার্টে আছে। ইঞ্জিনটা যেহেতু স্টার্টে আছে, এখন আমি যেটা করব, কার্বোরেটরের সাথে আরপিএম স্ক্রু, এই যে এইটা, আমি আরপিএম স্ক্রুটা দিয়ে রেসটা বাড়াবো। কত আরপিএম, প্রথমে 2000 আরপিএম এ বাইকটাকে রাখবো। খেয়াল করবেন, দেখুন এখন বাইকটা 2000 আরপিএম এ আছে। হয়তো আপনারা রেসটা শুনতে পাচ্ছেন না, 2000 আরপিএম এ রাখা আছে। 2000 আরপিএম এ যদি বাইকে মিটার ঠিক থাকে, মিটার দিয়ে আপনারা সেট করবেন। যদি মিটার ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনারা অনুমান করে আরপিএমটা, এই যে আরপিএমটা 2000 আরপিএম এ রাখবেন। আমি এখন 2000 আরপিএম এ রেখেছি। এখন এইখানে খেয়াল করুন, এইখানে এটা হচ্ছে স্লো আরপিএম এর, স্লো যে গ্যাসটাকে কন্ট্রোল করে, স্লোতে গ্যাসটা হচ্ছে নিয়ন্ত্রণ করে এইটা দিয়ে। আর এই পাশে যেটা আছে এইটা হচ্ছে, এটাও গ্যাসটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। তবে এইটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে গ্যাসটা যায়, এটা হচ্ছে আউটপুট লাইন। এটা দিয়ে ইঞ্জিনের ভিতরে হচ্ছে গ্যাসটা যাবে। তো এইটা দিয়ে আমরা সেট করব 2000 আরপিএম এ রেখে, মানে যেখানে ফুল আরপিএম আসবে, কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলে যেভাবে ফুল আরপিএম থাকে, ঠিক একইভাবে ফুল আরপিএম এ রাখতে হবে। এখন আমি যদি এটাকে টাইট দেই, খেয়াল করুন, খেয়াল করে দেখবেন, এই যে আমি টাইট দিলাম। টাইট দেওয়ার সাথে সাথে হচ্ছে যে বাইকটা বন্ধ হয়ে গেছে, মানে রেসটা, বাইকের যে গ্যাসের সাপ্লাইটা সেইটা টোটালি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এবার স্টার্ট করবো বাইকটাকে। দেখুন, সেলফ দিলাম, স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন এইটাকে আমি যেহেতু টাইট দিলাম, দেখেন এই যে একটু টাইট দিলাম, আস্তে 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 বাইকের আরপিএমটা কমে আসতেছে। যেখানে কমে যাবে, একদম কমালে কিন্তু বন্ধ হয়ে যাবে, একদম কমানো যাবে না। এবার আমি আস্তে আস্তে ঘুরাবো, মানে যেখানে ফুল আরপিএমটা আমার আসবে, এই যে দেখেন আমি এটাকে ঘুরাচ্ছি, আমার আরপিএমটা বাড়তেছে। এই যে এইখানে আমার এখন ফুল আরপিএম আছে। এই যে এটা 2000 আরপিএম, 2000 আরপিএম এ রেখে এখানে আমার ফুল আরপিএম আছে। এখানে রেখে এখন আমি যেটা করব, রেসটাকে কমিয়ে দিব। এই যে রেসটাকে কমিয়ে দিলাম আমি, এখন এই যে রেসটাকে কমিয়ে নিয়ে আসলাম। এই যে আরেকটা জিনিস বলে রাখি, গ্যাস এলপিজি করা বাইকের যে আরপিএম থাকে বা রেস যেটা বলা হয়, আরপিএম বা রেস, এটা কিন্তু একটু বাড়তি থাকবে। নর্মাল অন্য অন্য বাইকে যেমন 1200-তে থাকে বা 1300-তে থাকে, এটা কিন্তু একটু বাড়তি থাকবে। এটা কিন্তু 1400-1500 আরপিএম পর্যন্ত থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ এলপিজি সিস্টেম, গ্যাস সিস্টেম মোটরসাইকেলগুলিতে আরপিএম একটু বেশি রাখা লাগে। এখন এখানে যে আরপিএমটা আছে, এটা আমার একুরেট আছে, সেটআপ একটা হয়ে গেছে। এটা প্রথম সেটআপ। এবং লো আরপিএম এর যেটা, এইখানে এইটাকে কি করবেন দেখেন, আমি যদি এখন এটাকে ফুল টাইট দিয়ে দেই, দেখুন ফুল টাইট দিয়ে দিছি। যখন ফুল টাইট দিয়ে দিলাম,
তখন বাইকটা হালকা হালকা নক করবে বা হালকা 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 স্লাইড, একদম সামান্য হালকা হালকা ধাক্কা দিবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এটাকে আমি ফুল টাইট দিয়ে দিয়েছি, এই যে ফুল টাইট দিয়ে দিয়েছি। এখন এটাকে খুলবো, কত প্যাচ খুলবো দেখেন, এই যে হাফ, এই যে আমি হাফ প্যাচ খুললাম, এই যে এক প্যাচ খুললাম, হ্যাঁ এক প্যাচ, এই যে দেড় প্যাচ, মানে ফুল টাইট দিয়ে দিয়েছিলাম। এটাকে কিন্তু আমি ফুল টাইট দিয়ে দিয়েছিলাম, টাইট দেওয়ার পরে আমি এটাকে দেড় প্যাচ খুলে দিয়েছি, দেড় প্যাচ আমার এটা একুরেট সেট আপ হয়ে গেছে। এখন বাইকের গ্যাস সাপ্লাই, এখান থেকে গ্যাস সাপ্লাই যতটুকু আসতেছে সেটাকে কন্ট্রোল করে বাকিটা ইঞ্জিনে সাপ্লাই দিতেছে। আর ইঞ্জিনের এইখানে কিন্তু আমার এই পাশ থেকে আমার এই যে আরপিএম এর নাট, এইখান থেকে এটাকে আমি একদম একুরেট সেট আপ করেছি। এটা হলো প্রথম সেট আপ, প্রাথমিক সেট আপ। এইভাবে সেট আপ করে দেখবেন, যদি বাইকটা ঠিকঠাক ভাবে চলে, শক্তি ঠিক থাকে, মাইলেজ ঠিক থাকে, তাহলে আপনি এইভাবে রেখে চালাবেন। আর যদি এইভাবে টিউনিং করার পরে দেখেন যে না, কোনো রকম সমাধান আপনি পাচ্ছেন না, তখন আপনি যেটা করবেন, বাইকের যে এই আরপিএম স্ক্রুটা আছে, এই যে এইটা দিয়ে আরপিএমটাকে 4000 আরপিএম এ তুলে দিবেন। এই যে টাইট দিয়ে 4000 আরপিএম এ তুলে দিবেন। 4000 আরপিএম এ তুলে দেওয়ার পরে এই যে আবার সেম একই কাজ, এইটাকে টাইট দিব। এই যে টাইট দেওয়ার সাথে সাথে রেসটা কিন্তু কমে গেছে। এখন আমি খুলবো, যেখানে ফুল রেস থাকবে সেই জায়গায় আমি এইটাকে রাখবো। দেখুন এই যে এই যে এই যে দেখেন, আমার এইটা কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, আমার এইটা কিন্তু 2000 আরপিএম এ যেখানে থাকে 4000 আরপিএম ও কিন্তু সেই একই জায়গায় আছে। তার মানে আমার এইটার এই যে গ্যাসের কিটটা, এটা কিন্তু 100% একুরেট কাজ করতেছে, ভালো আছে। এবং আমার এই বাইকটার আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই মোটরসাইকেলটার আমার এই গ্যাসটাকে পোড়ানোর জন্য ইঞ্জিনে কিন্তু 85% হচ্ছে আমাদের এলপিজি লাগে, এবং এটার ভিতরে হাওয়া বা অক্সিজেন যেটা দরকার সেটা কিন্তু 15% লাগে, 15 থেকে 10% লাগে। সেটা যেহেতু ঠিকঠাক আমার সাপ্লাই আসতেছে, এয়ার ফিল্টার বক্সে কোথাও লিক নেই, একদম একুরেট ভাবে সাপ্লাইটা আসতেছে, যার ফলে কিন্তু আমি এটা হাই আরপিএম বা লো আরপিএম যেভাবে আমি সেট করি, 2000 আরপিএম অথবা 4000 আরপিএম এ যদি আমি মাইলেজটা সেট করি, তখন কিন্তু আমার একুরেট মাইলেজটা একই জায়গায় ঠিক থাকে। দেখেন এখানে 2000 আরপিএম এ যেখানে ছিল 4000 আরপিএম ও একই জায়গায় আছে, কারণ এই গ্যাস কিটটা একদম ঠিকঠাক ভাবে কাজ করতেছে। এটা 100% একুরেট আছে, এবং এয়ার এবং যে গ্যাস সাপ্লাই সেই দুইটাও কিন্তু একদম একুরেট আসতেছে। যদি আপনাদের 2000 আরপিএম এ রেখে সেট না হয়, তাহলে 4000 আরপিএম এ রেখে এভাবে আপনারা সেট করে নেবেন। সেট করার পরে আরপিএমটা যদি বাড়তি থাকে, তাহলে সেটাকে একটু কমিয়ে দিবেন। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এলপিজি সিস্টেম মোটরসাইকেলে যে টিউনিং সেটআপটা আপনাদেরকে এখন দেখালাম একদম ক্লিয়ার ভাবে, এই দুইটা সিস্টেম আপনাদেরকে দেখিয়েছি। এই দুইটা সিস্টেমে আপনারা সেট আপ করবেন, সেট আপ করে দেখবেন কোনো না কোনো ভাবে একুরেট হয়ে যাবে, দুইটার যে কোনো একটা একুরেট হবে। কারণ 100 সিসি বাইকে হচ্ছে যে 2000 আরপিএম এ সেট হয়, এবং 150 সিসি মোটরসাইকেলে 4000 আরপিএম এ অনেক সময় এটা সেট আপ হয়।